ইরানের আকাশে স্যাটেলাইট ছবিতে এখন এমন কিছু উঠতে দেখা গেছে যেটা নিয়ে আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে চাপা আলোচনা শুরু হয়েছে। বিষয়টা নিয়ে এখনও কেউ প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না। বড় বড় দেশগুলো চুপচাপ পর্যবেক্ষণ করছে, আর বিশ্লেষকরা নিজেদের মতো করে হিসাব করছে, কারণ তারা জানে এটা কোনো সাধারণ ঘটনা নয়। কিছু স্যাটেলাইট ইমেজ এবং আনুষ্ঠানিক রিপোর্ট ঘিরে দাবি উঠেছে ইরানের আকাশে যে বিমানটি দেখা গেছে সেটি হতে পারে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-160, যেটি হোয়াইট সোয়ান নামেও পরিচিত। যদিও এই তথ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় চুপচাপ থেকে কাজ করতে বেশি পছন্দ করেন। বড় ঘোষণা নয় বা কোনো বার্তা নয়, কিন্তু যখন তারা কিছু করে তখন পুরো বিশ্বের হিসাব বদলে যায়। আর এবার ঠিক তেমনই এক চাল দিয়েছে রাশিয়া। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতা হয়ে থাকতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান TU-160 ইরানের আকাশে টহল দিতে দেখা গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবর সামনে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। TU-160টি কোনো সাধারণ বোমারু বিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হাইটেক বোমারু বিমানগুলোর একটি। এর ডিজাইন যেমন আলাদা, তেমনি এর কাজ করার ধরনও আলাদা। বহু বছর ধরে রাশিয়া এই বিমান নিয়ে গবেষণা করে আসছে। এই বিমান কোনো ছোটোখাটো বিমান নয়, এর দৈর্ঘ্য 162 ফুট। খালি অবস্থায় এই বিমানের ওজন 110 টন এবং সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে উঠতে পারে এই বোমারু বিমান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান 45 টনের বেশি পরিমাণ অস্ত্র, মিসাইল এবং গাইডেড বোমা নিয়ে উঠতে পারে। এর গতি ঘণ্টায় প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা এটিকে অনেক যুদ্ধ বিমানের চেয়েও দ্রুত করে তোলে। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই বিমান একবার ফুয়েল লোড দিয়ে প্রায় 12,300 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিশ্বের অন্য কোনো বিমান একবার ফুয়েল লোড দিয়ে এত দূরত্ব অতিক্রম করতে পারে না। কিন্তু এই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু এর গতি নয়, এর আক্রমণ কৌশল। TU-160 সরাসরি শত্রুর আকাশে ঢুকে আক্রমণ করে না, বরং এটি অনেক দূরে নিরাপদ অবস্থানে থেকেই দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। এই মিসাইলগুলো নিজেদের GPS সিস্টেম ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। এর ফলে বিমানটি দূর থেকেই তার মিশন সম্পন্ন করতে পারে। আর ঠিক এ কারণেই বলতে গেলে বিমানটি সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। TU-160তে আধুনিক রাডার, সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম রয়েছে। এটি শুধু আক্রমণের জন্য নয়, বরং নজরদারির জন্যও কার্যকর। আকাশে উড়তে উড়তে এটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারে। কোথায় কোন সামরিক নড়াচড়া হচ্ছে, কোন অঞ্চলে কী ধরনের কার্যক্রম চলছে, এসব তথ্য সংগ্রহ করতে সক্ষম। বিভিন্ন বিশ্লেষকরা ধারণা করছেন সেই তথ্য সরাসরি ইরান ও রাশিয়ার সামরিক নেটওয়ার্কে পৌঁছে যায় বলে ধারণা করা হচ্ছে। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি শুধু রাশিয়ার বিশেষ GPS সিগন্যাল ব্যবহার করে চলে। স্যাটেলাইট নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোলের মাধ্যমে এটি এমনভাবে পরিচালিত হয় যাতে যোগাযোগের সমস্যা হলেও মিশন চালিয়ে যেতে পারে। অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করতেও চায় তাহলে এই বিমান তার নির্ধারিত কাজ শেষ করে ফিরে আসতে পারে। এখন যদি এমন একটি বিমান ইরানের আকাশে দেখা যায় তাহলে সেটি শুধু একটি প্রযুক্তিগত ঘটনা নয়, বরং এটি একটি বার্তা হিসেবেও ধরা হচ্ছে, যে বার্তাটি সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না? কারণ সবাই জানে যদি কেউ TU-160-এর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয় তাহলে সেটাকে রাশিয়া সরাসরি কড়া বার্তা হিসেবে নেবে। আর এই মুহূর্তে কোনো দেশই রাশিয়ার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইবে না। এই কারণে এখনও আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলো থেকে এই বিমান নিয়ে কোনো অফিসিয়ালি বক্তব্য আসেনি। এমনকি ইরানও এ ব্যাপারে কিছুই বলেনি। আসলে এটি একটি সরাসরি বার্তা। ইরান এখন আর একা নয়, ইরানের আকাশে এখন রাশিয়ারও ছায়া রয়েছে। এই বাস্তবতা এখন আর পুরোপুরি গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো দুর্বল নয়, শুধু নিজেদের সক্ষমতার কারণে নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত উপস্থিতির কারণেই।